আর আইন তার বিচারটাই সব। আসলে ওই রানীমায়ের আশীর্বাদের হাত মাথায় থাকলে এই রকমেরই তো সব বড় বড় ডানা মেলা জায়গায় চলে যায় তারা। যাই হোক, এই কথা শোনার পর সিবিআইকে জিজ্ঞেস করেন মাননীয় বিচারপতি যে আপনাদের কি বক্তব্য। বলে ঠিক আছে, মামলায় পার্টি হতে চাইলে পার্টি হোক না, অসুবিধা কিছু নেই, কিন্তু আগে ওকালতনামাটা জমা দিক, তারপর আমি দেখছি। তখন মাননীয় বিচারপতি বলেন যে ঠিক আছে, আপনারা তাহলে ওকালতনামা জমা দিন, এই মামলার কালকে আবার হিয়ারিং করব। কিন্তু মেসেজটা, টোনটা ক্লিয়ার। যারা ভাবছেন যে ইডি মার খেয়ে চুপচাপ ঘরে বসে আছে, কেন এখনো ঘরে ঢুকছে না, কেন শাহজাহানের ঘাট ধরে তুলে নিয়ে আসতে পারছে না, বিজেপি নেতারা বলে দিচ্ছে কোথায় লোকেশন রয়েছে, কি রয়েছে, আসলে ব্যাপারটা অত সোজা নয়। এখানে যে কিভাবে প্রভাবশালীরা জড়িত রয়েছে, একদম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই ব্যাপারটা মদত দেওয়া হচ্ছে, সেই পুরো ব্যাপারটা কিন্তু এক্সপোজ হবে। ইডির কাছে যা তথ্য নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। এনআইএ বলুন, আইবি বলুন, তারা মার্কেটে নেমে